বন্ধুগণ, ফুটবল টিউটোরিয়ালে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট নিয়ে। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। প্রথমে চলে আসছি কিন্তু ডুরান্ড কাপের আপডেটে। ডুরান্ড কাপের টেন্টেটিভ ডেট যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে কিন্তু 26 জুলাই থেকে 30 আগস্ট, অর্থাৎ প্রায় 1 মাস 4 দিনের মতো এই টুর্নামেন্ট চলবে। এই টুর্নামেন্টের ইনিশিয়াল ভেনিউজ হিসেবে কিন্তু বেছে নেওয়া হয়েছে কলকাতা, জামশেদপুর, কোকরাঝাড়, শিলং এবং ইম্ফলকে। ইম্ফল, শিলং এই জায়গাগুলো কিন্তু এই সময় প্রচণ্ড বৃষ্টি হয়। তো এই সময় এই মাঠগুলো কীরকম থাকবে খেলার, সেটা যথেষ্ট দেখার বিষয় রয়েছে। এবং 24 টিমসের হবে এবারে। আগের বছর 20 টিমসের হয়েছিল, এবার 24 টিমসের হবে এবং সেখানে আইএসএলের 13খানা টিম তো থাকবেই। এছাড়া আর্ম ফোর্সেসের টিমগুলো থাকবে, তাছাড়াও আই লিগের টিমগুলো থাকবে। এরপর চলে আসছে কিন্তু চেন্নাইন এফসির আপডেট। চেন্নাইন এফসি কিন্তু রহিম আলীকে এক্সটেনশন অফার করেছে, এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। তো এবার এটাই দেখার যে রহিম আলী এই এক্সটেনশানে সাইন করে কিনা। এরপরে চলে আসছে কিন্তু মুম্বাই সিটি এফসির আপডেট। মুম্বাই সিটি এফসি কিন্তু থায়ার ক্রোমাকে ছেড়ে দিয়েছে, বা থায়ার ক্রোমা মুম্বাই সিটি এফসিকে ছেড়ে দিয়েছে। তাদের থায়ার ক্রোমার চুক্তি শেষ হয়ে গেছিলো, তাকে আর চুক্তি রিনিউয়াল করা হয়নি। থায়ার ক্রোমা সিরিয়ার ন্যাশনাল টিমের ডিফেন্ডার। এবছরই তাকে জানুয়ারি মাসে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সাইন করানো হয়। এশিয়া কাপে ভালো পারফরমেন্সের জন্যই তাকে মুম্বাই সিটি এফসি নিয়ে আসে। সে তার পারফরমেন্স ছিল, অ্যাভারেজ পারফর্মার ছিল। তো থায়ার ক্রোমার নেক্সট ডেস্টিনেশন কী হয় সেটাই দেখার, এবং মুম্বাইতে তার যে ভ্যাকেন্সিটা সেটা কী পূরণ করে সেটাও কিন্তু দেখার রয়েছে। মুম্বাই সিটি এফসি কিন্তু তাদের কোচ পিটার ক্র্যাটকিকে 2026 সাল অবধি রেখে দিচ্ছে, চুক্তি বাড়িয়ে নিয়েছে তার সাথে। এবং পিটার ক্র্যাটকি যেরকম কাজ করছে, বিশেষ করে ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে যেরকম কাজ করছে, তাকে কিন্তু রেখে দেওয়া অবশ্যই উচিত। এরকম খুব কম কোচ আইএসএলে আছে যারা কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের তৈরি করে। এবং যা আমি রিসেন্ট পাস্টে যদি বলি, ম্যানুয়েল মার্কেস রোকাকে দেখেছি। এবছর ইস্টবেঙ্গলে কার্লেস কোয়াদ্রাত অনেক রিজার্ভ টিমের খেলোয়াড়কে সুযোগ দিয়েছে। আর মোহনবাগানও অভিষেক সূর্যবংশী বা এরকম প্লেয়ার দু একটা উঠে এসছে। বাট পিটার ক্র্যাটকি কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের ওপর ভরসা করেই তার পুরো আপ ফ্রন্টটা ছেড়ে দেয়, পুরো ফরওয়ার্ড লাইনটা ছেড়ে দেয়। তো এটা কিন্তু এবং তার ফরওয়ার্ড লাইন তারপরে কিন্তু লিথাল কাজ করে। তো এখানে বলা যায় যে পিটার ক্র্যাটকির কিন্তু অবদান যথেষ্ট রয়েছে এর পিছনে। তো এবার এটাই দেখার যে পিটার ক্র্যাটকি আরও কতটা ভালো কাজ করতে পারে। এরপরে চলে আসছে কিন্তু মোহামেডান এফসির আপডেটে। মোহামেডান এফসি কিন্তু সাইন করাতে চাইছে শ্রীনিধি রেখান এফসির সেন্টার ফরওয়ার্ড ডেভিড কাস্তানেদা মুনোজকে। কলম্বিয়ান একজন সেন্টার ফরওয়ার্ড, এজ তার 29 বছর, যে কিন্তু 53 ম্যাচে 33 গোল করেছে শ্রীনিধি রেখানের হয়ে। এর আগেও কিন্তু ইরাকের ক্লাবে খেলেছিল, এবং সেই প্লেয়ারটি কিন্তু মোহামেডান নিয়ে আসতে চাইছে। কারণ মোহামেডান আইএসএলে এসছে, আইএসএল লেভেল টিম তারা হয়তো বানাচ্ছে না, কারণ তারা তাদের কোর আই লিগ স্কোয়াডটাকেই ধরে রাখছে। কিন্তু তাদের মধ্যে 2-1টা ইনক্লুশন তো দরকার। যে জায়গাগুলো তাদের এবারে খামতি দেখা গেছিলো, তার মধ্যে কিন্তু ফরওয়ার্ড লাইনে এই প্লেয়ারটিকে কিন্তু নিয়ে আসতে চাইছে মোহামেডান। এরপর চলে আসছে কিন্তু মোহনবাগানের আপডেটে। মোহনবাগান কিন্তু জিকসন সিংকে নিয়ে আসতে পারে, এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। যদিও অনেকেই বলবেন যে মার্কাস টুইট করে জানিয়ে দিয়েছে যে জিকসনের সাথে কিন্তু কারোর চুক্তি হয়নি, এবং জিকসনের 1 বছর এখনও কিন্তু কেরালায় চুক্তি বাকি রয়েছে। কিন্তু মার্কাস এটা বলেছিল যে টিল ডেট, সেই ডেটে জিকসনের সাথে কিন্তু কারোর কোনো কন্ট্যাক্ট হয়নি। এবং এখন যেটা আপডেট বেরিয়ে আসছে কিছু সোর্স থেকে, এটাকে ওয়াইল্ড রিউমার হিসেবেই কিন্তু এখনও রাখা যেতে পারে যে জিকসন সিং তাকে কিন্তু নিয়ে আসতে পারে মোহনবাগান। বিকজ মোহনবাগানের কাছে টাকার কোনো অভাব নেই, বাজেট কোনো ইস্যুই নয়। তো সেই জায়গায় জিকসনের মতো একজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে যদি মোহনবাগান নিয়ে আসতে পারে, তো সেটা কিন্তু ডেফিনেটলি খুব ভালো সাইনিং হবে। 2019 সাল থেকে কেবিএফসিতে খেলছে, 71খানা ম্যাচ খেলে ফেলেছে কিন্তু কেরালার হয়ে, এবং বয়স মাত্র 22 বছর। ন্যাশনাল টিমের হয়েও কিন্তু 21টা ম্যাচ খেলে ফেলেছে এই জিকসন। তো এবার এটি দেখার যে জিকসন মোহনবাগানে আসে কিনা। এরপর চলে আসছে কিন্তু ইস্টবেঙ্গলের আপডেট। আগে ইস্টবেঙ্গলের কালকের মিটিংয়ের কিছু আপডেট দিয়ে দিই। মিটিংয়ের পর বেরিয়ে এসছে যেটা, এটা কিন্তু এখনও তার মিটিংয়ের পর বেরিয়ে এসছে, কতটা এটা ফলপ্রসূ হবে সেটা সময় বলবে। ইস্টবেঙ্গলের প্রি সিজন হবে কিন্তু এবছর গোয়াতে। 3টে ইন্ডিয়ান প্লেয়ার নেওয়া হবে, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, একজন সেন্টার ব্যাক এবং একজন সাইড ব্যাক। সাইড ব্যাক কোন, লেফট ব্যাক না রাইট ব্যাক সেটা কিন্তু বলা হচ্ছে না। যদিও প্রভাত লাকড়াকে নিয়েছে, সে কিন্তু দুদিকেই যেহেতু খেলতে পারে, তাই একজন লেফট ব্যাক বা রাইট ব্যাক, ভালো লেফট ব্যাক বা রাইট ব্যাক, তার ইনক্লুশন কিন্তু টিমে দরকার।
ডিফেন্সিভ মিডফিল্ডারের কথা একটু পরেই আসছি। আর 7 জন ফরেনার মোট নেওয়া হবে, অর্থাৎ একজন ফরেনারকে কিন্তু স্ট্যান্ড বাই করে রেখে দেওয়া হবে, তাকে শুধুমাত্র AFC চ্যাম্পিয়ন্স লিগ 2-তে ইউজ করা হবে, এরকমই কিন্তু ভাবনা রয়েছে টিমের। জানি না এটা কতটা হবে, কারণ এরকম ভাবনা যে সমস্ত টিমগুলো নিয়েছে, তা একমাত্র মুম্বাই নিয়েছিল যদিও, তারা কিন্তু খুব বেশি ফলপ্রসূ হতে পারেনি, কারণ একজন বিদেশি যে স্ট্যান্ড বাই হয়ে থাকবে, সে কেনই বা থাকবে? সে একটা ভালো মানের বিদেশি, সে কোনোদিনও স্ট্যান্ড বাই হয়ে থাকবে না। তো সেক্ষেত্রে কিন্তু ভালো বিদেশি পাওয়াও যাবে না। তো সেক্ষেত্রে এটা বলা হচ্ছে 3 জনকে তো রিটার্ন করা হয়েছে, একজন মাদিতালাল চলে এসছে, 4 জন, আর 2 জন সেন্টার ব্যাককে নেওয়া হবে বলা হচ্ছে, 2 জন সেন্টার ব্যাক। যদিও হিজাজি যেহেতু রয়েছে, সেখানে কিন্তু 2 জন সেন্টার ব্যাক আসবে বলে আমার মনে হচ্ছে না, হয়তো আসবে একজন সেন্টার ব্যাকই, আর একজন সেন্টার ফরওয়ার্ডকে নেওয়া হবে, এরকমই কিন্তু আপডেট। এবার সেন্টার ফরওয়ার্ডটার আপডেট দিয়ে দিচ্ছি। বিদেশি সেন্টার ফরওয়ার্ড হিসেবে কিন্তু একজনের নাম অলরেডি উঠে এসছে এবং খুব হেভিলি উঠে এসছে। ইউসেফ এল আরাবি মোরক্কোর ন্যাশনাল টিমের ফুটবলার ছিল। মোরক্কোর ন্যাশনাল টিমের হয়ে কিন্তু 47 ম্যাচ খেলেছে, 16টা গোল করেছে। এই 47 ম্যাচের মধ্যে কিন্তু সে 2017 সালে আফ্রিকা কাপ অফ নেশনসও খেলেছে। গ্রানাডার হয়ে কিন্তু 130খানা ম্যাচ খেলেছে, লা লিগায় খেলেছে, এবং আল দুহেলের হয়ে কিন্তু কাতারের ক্লাব আল দুহেলের হয়ে কিন্তু 60টা ম্যাচ খেলেছে। অলিম্পিয়াকসের হয়ে কিন্তু, গ্রিসের ক্লাব অলিম্পিয়াকসের হয়ে রিসেন্ট খেলছে, 148 ম্যাচে কিন্তু 68 গোল করে ফেলেছে। কাল অলিম্পিয়াকসের যে ইউএফএ কনফারেন্স লিগের ম্যাচ ছিল, সেই ম্যাচেও কিন্তু এই প্লেয়ারটি স্কোয়াডে ছিল, যদিও মাঠে নামেনি কিন্তু স্কোয়াডে ছিল। মার্কেট ভ্যালু 3.2 crore এবং এক মার্কি প্লেয়ার, সমস্ত কন্ডিশানই ফুলফিল করছে, কিন্তু বয়সটা একটু বেশি, বয়সটা 37 বছর। তো এবার এটি দেখার যে এই প্লেয়ারটি আসে কি না। আর এবারে সেই কালকের মোহনবাগানের অস্কার দুয়ার্তের আপডেটের মতোই বলে দেব যে মার্কাস এবার বলেছে কিন্তু কোনো মার্কি প্লেয়ার আসছে না। তো এবার এটি দেখার যে এই প্লেয়ারটা আসে কি না, কারণ এই প্লেয়ারটা কিন্তু মার্কি প্লেয়ার। আর লাস্ট ইস্ট বেঙ্গলের ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডারের আপডেট দিয়ে দেবো, যেটা কিন্তু আজকে সবথেকে বড় আপডেট, যে ইস্ট বেঙ্গল কিন্তু ইন্টারেস্ট প্রকাশ করেছে, মানে একদম ইনিশিয়াল স্টেজে রয়েছে এই ডিলটা আপুইয়া রালতের সাথে। লালেং মাইয়া আপুইয়া রালতে মুম্বাই সিটি এফসির হয়ে কিন্তু সে 2021 সাল থেকে খেলছে, যার বয়স 23 বছর এবং মার্কেট ভ্যালু 2.6 crore। তার জন্য কিন্তু কয়েক কোটি টাকা ট্রান্সফার ফি অবশ্যই দিতে হবে যদি ইস্টবেঙ্গল তাকে সাইন করাতে চায়। এবং আপডেটটা কোথা থেকে বেরিয়ে এসছে সেটা আপনারা সবাই জানেন। সেখান থেকে কিন্তু বলা হচ্ছে যে ইনিশিয়াল টক কিন্তু চলছে তার সাথে, এবং এবার এটাই দেখার যে এই আপুইয়া রাল থেকে ইস্টবেঙ্গল সাইন করাতে পারে কি না। ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে কিন্তু 18টা ম্যাচ খেলে ফেলেছে এই আপুইয়া। তো ওদিকে জিকসান, এদিকে আপুইয়া, দুটো বাংলার ক্লাবই কিন্তু দুটো বড় বড় ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডারের দিকে রয়েছে। তো এবার এটি দেখার যে এই প্লেয়ারগুলো আসে কিনা। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ভিডিও আপনারা আরও পেতে পারেন। তো আজকের জন্য গুড বাই।